অবস্থা কি খুব অসুবিধে? কি করে উনি, কি করে? কাজ ফাজ কিছু করতে পারে? ও, কাজটা কিছু করতে পারে না, তাই তো? এটা দিয়ে বাড়ির রাস্তা তো যাই তো মুশকিল, টিনারে আছে, খুবই সমস্যা। এই বাড়িতে থাকেন? আপনি কে হন? পাড়ার বউ। পাড়ার বউ। আপনারা কি ওনাদের কষ্ট, মানে কিভাবে দিন চলে ওনাদের? ওনাদের ছেলে তো সে খাটে না, পাগলা ছাগলা। পাগলা ছাগলা? আর ওনার ওয়াইফ কি করে? স্বামী তো পড়ে গিয়ে খোঁড়া হয়ে গেছে, কাজ করতে পারে না। এই জায়গাটার নাম কি? এটা হলো পারকোলাহাট। পারকোলাহাট? এটা কি হুগলি জেলায়? এটা হুগলি। আচ্ছা, এই জায়গাটির নাম পারকোলাঘাট, তাই তো? এটা কি খানাকুল থানার অন্তর্গত? খানাকুল থানা। দুজনে মানে এই বিছানার, এই তো বিছানার তো খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, এতেই থাকে। আর ভেতরে কারা থাকে? এই যে ভিতরে একটা ছেলে রয়েছে, যে দেখতে এসে অবস্থা। ও, ভেতরে ছেলে থাকে, তাই তো? হ্যাঁ, কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। চারিদিকে তো একদম ধুলো ধুল। বলুনি, এই অবস্থার মধ্যে রয়েছে। ছেলে কি করে? ছেলে সে যে এমন ধরো এখনকার বিয়ে, অল্প বয়সী বিয়ে করে এলে যে মাতাল দাঁতাল, ওই একদিন কাজ করতে যাচ্ছে, 5 দিন বসে থাকে, কতদিনের পর ঝগড়াঝাটি করে এই বেরিয়েছে, এখন কাজ জানে না কিছু। কিসের কাজে গেছে? ওই কি হচ্ছে, কি সে নহনাস করার কাজে গেছে। সে আর কাজ ভাজ কিচ্ছু জানে না, এই অবস্থা দেখতেছে। ছেলে বিয়ে করে ফেলেছে না? হ্যাঁ, একটা মেয়ে। হে, বউ বাপের বাড়িতে আছে। ও বাপের বাড়িতে আছে। হ্যাঁ। আপনারা কারা হন? আমরা বড় মারা হচ্ছে, ধরো আমাদের যা। হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের যা হয়। বাড়িতে এখানে রস উঠছে, বাড়িতে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ হ্যাঁ। উনি কোথায় গেছেন জানেন কিছু? ওই তো গেছে, ডাকতে গেছে। আর ওই ওর বাবা 12 মাস যখনই তখনই একবারে যায় অবস্থা, কলেজে হাসপাতালে ভর্তি। কি হয় অ্যাকচুয়ালি ওনার? ওর মানে কি হয়, মানে ওই থরথর করে পড়ে যায় না, একবার থরথর করে জল ফল দিয়ে তবে হবে। কতদিন, তখন তো বেদাম কলেজে ভর্তি ছিল, ওই এখন একটু সুস্থ হয়েছে, ওরই ভিতরে থরথরানি হয়ে যাবে। সে একবার নোক নাই দিয়ে পরে তুই মরে যাবে। আচ্ছা, কি নিবে বলো তো বাবা? মানে কোন রকমে যে, মানে কেউ না থাকলে হচ্ছে মারা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এটা হচ্ছে? অনেক দিন, বহুত দিন। বহুত দিন? ওর অনেক দিন। তাহলে এনাদের কিভাবে সংসার চলে? ওই সংসার চলে, এবার ধর তখন জবঘাটের কাজ করতো। ওই এখন ওই মাঠে ঘাটে আলু ফালু গুড়িয়ে যা করে সংসারটা আর কি ম্যানেজ হয়। তাহলে ওনার বৌমা এখন বাড়িতে নেই? না। এই তো বিছানার অবস্থা, এখানে ছেলে থাকে, তাই তো? ছেলেও মানে এখনো ঠিকভাবে ইনকাম করতে পারে না। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন এখানে এসেছি, জায়গাটি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত ভৈরবপুর পারকোলাহাট। তো এইখানে আমরা রয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে যাদের বাড়িতে এসেছি তার ছেলে থাকে, এবং ছেলে নাকি কিছুদিন আগে বিয়ে করে নিয়েছে, আর ছেলে কিছু কাজও জানে না, আর তার স্ত্রীও কিন্তু বাড়িতে থাকে না। আর যে দাদু ঠাকুমা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বিছানা, কি অবস্থা দেখুন শুধু। এই বিছানা, এই বাড়ির মধ্যে থাকেন, এই যে খুবই খারাপ অবস্থা। ঠাকুমা এই মুহূর্তে কিন্তু এখানে নেই, তো ওনার যা এখন এখানে রয়েছে। তো ঠাকুমা এখন বাড়িতে নেই, ওনার যা রয়েছে, ওনার মুখ থেকে কিছু কথা শুনলাম, এবং ঠাকুমাকে ডাকতে গিয়েছে। তো ঠাকুমা আসলে ঠাকুমার মুখ থেকে পুরোপুরি শুনবো। আপনারা তো বাড়ির অবস্থাটাই দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই ভালো করে, যে এইখানে কি মানে ভালোভাবে মানুষ থাকা যায়। দেখুন, আপনার নাম কি? আমার নাম পদ্মা দোলে। আপনি হচ্ছে এই বাড়ির মালকিন, তাই তো? আপনার কাছেই অ্যাকচুয়ালি তার মানে আমরা এসেছি। আমাদেরকে একটি কাকা খবর দিয়েছিলেন আপনাদের ব্যাপারে। তো আপনাদের এখন কিভাবে চলছে দিন? বলে খাওনি, অনেক কষ্ট সংসারে চলছে, মাঠে ঘাটে। আচ্ছা, মাঠে ঘাটে ওই ঘাটে দুটি আলু ফালু গুড়িয়ে নিয়ে আসি, সংসারটা কোনো রকমে চলে যায়। কাজকর্ম করতে পারছে না। আর ওইটাই অমন দেখতে আছে, সবাই সব উদর দল। আর একটা ছেলে, সে বিয়ে করে ফেলেছে, সে এখন কোনোদিন কাজকর্ম ভালো করতে জানে না, এই এক জায়গাকে পাঠিয়েছে, সে এখন কি করবে, আবার ঘরকে ঘুরে আসবে নাকি তার ঠিক। 2-3 বার ঘুরে চলে, সে 2-3 বার ঘুরে চলে এলো। সে সংসারে করে না। ছেলে বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, মেয়ে হয়ে গেল।
মেয়ে হয়ে গেছে। হ্যাঁ। ছেলে এখানে থাকে না, দেখে না আপনাদেরকে? থাকে। দেখে আপনাদেরকে? ওই সে ওই তো বললে তারপরে তো খেতে এই সংসার চালাচ্ছে এই সেই ওই বুঝছে দুঃখ মিনাজ করে সংসার চালাচ্ছে। ছেলেকে কি আপনারা কিছু বুঝাচ্ছেন না? আপনার যে যে মাকে দেখতে হবে বা ফ্যামিলিকে? বলা হয় এখনকার বাবা বউয়েদের তোমাদের বউ মতো কি আর ছেলে বুঝদার বলো না। নয় চ্যাংরা তো নয় চ্যাংরা ছেলে। কত বছর বয়স কত ছেলের আপনার মোটামুটি? কত বছর হবে কত বল তাও বলতে পারবে না 18 থেকে 20 বছরের ছেলে, তাই তো? সে মানে তার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ মেয়ে হয়ে গেছে সেইভাবে মা বাবাকে ঘুরে মা বাবাকে দেখতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাকেই দেখে দেখতে হয় ঘুরে কি ছেলেকে আপনাদেরকে দেখতে হয়? হ্যাঁ এই যে বলো না, হ্যাঁ হ্যাঁ ইনি হচ্ছে বাবা, মানে এইটা বাবা। আপনি ছেলের বাবা, তাই তো? ও কিছুই জানে না। দুদিন ছাড়াই শরীর খারাপ হচ্ছে হয়ে গেল। ও, হ্যাঁ জল ডালা কি বলছে গো? শরীর কেমন আছে আপনার? কি শরীর কেমন আছে? ভালো আছো ভালো আছেন? হ্যাঁ সবই ভালো আছে। ও, সবই ভালো মাথাটা চোখে দেখতে পাই না এটা আর সব কিছু। কি হয় মাঝে মাঝে আপনার? মাথা উল্টো পাল্টা হচ্ছে, তাও আর হচ্ছে টোলে পড়ে যাচ্ছি, এ করছি, কি দেখতে পাইনি। ওই পড়ে গেলেই থর করে জল ফল দিলে তবে ভালো থাকবে। কাজ টাজ কিছু করতে পারেন? হ্যাঁ কাজ টাজ কাজ কিছু করতে পারেন? কিছু পারে কাজ করতে কত পারি, বছর আজ কাজ কিছু করে? কাজ করতে পারিনি কিছু কাজ করতে পারেননি? না। অন্ত দেয়, চালটা দেয়, আটাটা দেয়, হ্যাঁ। সেইভাবে চলে। এবার মাঠ থেকে শাক পাতা ওই শাক সবজি ভালো মন্দ ভালো তো মন্দ খেতে খায়। হয়নি। হ্যাঁ। এবার কোথায় পাবে ভালো মন্দ? এই তো একটা ধরো বাড়ির একটা গার্জিয়ান কাজ করতে পারছে না, এই যেমন সব আপনারা কি সব একই পাড়ার মধ্যে আমাদের থাকেন, তাই তো? এই তো আমার ভাঙা ঘরটা আচ্ছা, ভাবুন তো একটা জুয়ান ছেলে, তাকে যদি এই যে বয়স্ক মা, এই যে বাবা যদি দেখতে হয় কেমন লাগে? আর বাবা বললে হবে। সেই রকম উদ্র সবাই বুঝে সব এক, চালাক চলছে সব হাতার দল, সবাই হাঁদার দল। সব এক এক। চালাবো, বাবা মার দেখবো, সব গল্প নেই। বাবা মার দেখবো ওইসব কোনো কিছু সে নেই। কি হবে কি খাটবো, না পয়সা হবে, income হ্যাঁ। সব সে এনে যাই দেবো। হোক দুটি পাক সেদ্ধ বগ সিদ্ধ হ্যাঁ। সে খেতে পেলেই তার ফুরিয়ে গেছে। কাজ সে তো কি কাজ আর বলবো বাবা দুদিন তোমাদেরকে? যাচ্ছে খিলেদের কাজ না কি কাজ কি দেখলো কাজে যা গেলো পালিয়ে গেছে ঘরকে, আবার ফের কোথা ছুটিয়েছে মিষ্টির কাজেতে, হুম। আবার এখন কদিন বাদ দিয়ে আবার ফিরে এসেছে আবার কি আবার ফিরে এসেছে, আবার গেছে এই 3 দিন গেছে, আবার ঘরকে চলে। তো এই বাড়িটা কি আগে দাদুই করেছিল? না না সেই তখন সরকার থেকে দেয়। সরকার থেকে বাড়ি দিয়েছিল, আর সেই দেয়া আর আপনারা কিছু করতে পারেননি? আর পয়সা পারে না আমার কিছু। ও। সেইটাই মানে কি বলে, এখানেও যে মানুষ থাকে সেটাই দেখে তো আমি অবাক যে আপনারা যে এত কষ্ট করে আছেন। আমাদের ঘর দেখলে আরো বলবে। ছেলেকে বুঝাচ্ছেন, ছেলেকে বুঝিয়েছেন কিছু যে কিছু করতে হবে যে? আমরা বলেছিনু হ্যাঁ। বলেছিলুম ছেলেকে, বলি বাবা এবার তো তুমি ডাগর হয়েছে, ছেলে হয়েছে, এই মেয়ে হয়েছে, এবার তো তোমাকে বুঝে করতে হবে। ওই ওই রকম ওই একটুখানি 1 কাপ খেয়ে নিলি বাস ডিগবাজি খাওয়া। দুটো পয়সা উপায় করলে তার আবার ওই কাপে চলে যাবে। কাকে বলতে কি মদ দদ খায় নাকি? হ্যাঁ আরে বাহ বাবা, ওইটাই পাঁচ পাঁচজনের ঝুলে পড়ে গেল আর হ্যাঁ। ঘরে 1 পয়সা দিলুনি। আচ্ছা, যা দু এসব টাকা, 5 করছে। টাকার income সে করে সে দিয়েছে। বলবে না যে কেন হলো নি মাছ, কেন হলো এসব নি বলবে। মাংস, এইসব বলে। শাক হ্যাঁ। নুন তা যাই পারে হোক, খালি শুধু তাকে দিয়ে দিলি বাস। সেদ্ধ করে যা দিক খাবে সেই যদি অবুঝ আবার এক তো ইনকাম করতে পারে না, আবার বলছেন নেশা মদ দদ খায় বলছেন, হ্যাঁ একটু মদ খায়। তাহলে ওইখানেই তো সমস্যা। তো যাই হোক, আমরা আমাদের তরফ থেকে কিছু ছোট উপহার নিয়ে এসেছি আপনার জন্য। এই যে সুজিত কাকা আমাদেরকে বলেছিলেন, খবর দিয়েছিলেন, এই কাকার জন্যই অ্যাকচুয়ালি আমরা জানতে পারি এবং আসি। ইনি না যদি বলতেন তো আমরা এখানে হয়তো জানতেও পারতাম না, আমরা আসতাম না। কাকাকে জানাই অনেক ধন্যবাদ আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্যের পক্ষ থেকে। তো কাকা, আপনি যেহেতু খবর দিয়েছেন, আপনি খাবারটা ওনাদের হাতে একটু একটু করে তুলে দিন। শ্যাম্পু, বাসন মাজা জালি, সাবান, বাসন মাজা সাবান, আদা, আদা রসুন, তেল, মাজন, মাজন, চাউমিন, চাউমিন, সিমুই, সিমুই, সুজি, চা, চা, বসিয়ে দিচ্ছি, চা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, চিনি, মশলা, চিনি, ময়দা,
চানাচুরের প্যাকেট, চানাচুরের প্যাকেট, আর একটা প্যাকেট দিয়ে দাও। পেঁয়াজ, কি কি আছে এতে? পেঁয়াজ, এতে পেঁয়াজ আছে, এই আলু দিচ্ছে, আলু, আলু, মুড়ি। মুড়ি, এটা থাকবে এতে, মুড়িটা আলাদা এখন রাখো না, রাখো রাখো। বাদ বাকি দাও না। বিস্কুট, বিস্কুট, তেল 1 কেজি, তেল 1 কেজি, বিস্কুট 2 প্যাকেট, বিস্কুট 2 প্যাকেট, মুড়ি, মুড়ি হয়ে গেছে। ডিম, ডিমটাও নাও সাথে। দাও 600 তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিলাম। আগামী দিনেও আমাদের যদি পারি আবার আসবো। এখনের মতো আসছি, ধন্যবাদ, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। আর আপনারাও যদি পারেন একটু এনাদেরকে দেখার চেষ্টা করবেন। আমরা আসছি। হ্যাঁ।